সকাল সকাল চা না খেয়ে গ্যাস মোছা, চায়ের বাটি মাজা কেমন লাগে বলো? ভালো লাগে? একটুকু ভালো লাগে না। কিছুটা বাসন মাজা হলো, মানে সব দিকে ছড়িয়ে রাখা হয়েছে। হাতা, ছন্নি, সাঁড়াশি ও বাটির উপর বাটি, মানে বাটির উপরে বাটির নিচে পরপর পরপর 5টি বাটি রয়েছে। এই প্যানটা ধরলাম, ধোয়া হলো, ব্যাস। আর এই কটা রাখা হয়েছে, ওটা পরে ধোয়া। আপাতত গ্যাস ট্যাস মুছে যা টুকিটাকি ছিল দরকার, ছোটো দেখলাম যে ধুচ্ছি যখন, তাহলে ছোটো জিনিসগুলো ধুয়েই ফেলি, কারণ চায়ের বাটির উপরে এই সমস্ত বাটিগুলো পরপর রাখা ছিল। আমি ধুয়ে নিলাম। এখন জলের দুধ গরম হয়ে গেছে, যে পাউরুটি সেঁকে নিলাম, ওকে খাওয়ানো হবে। জল জলে গেল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী, ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা। আর দিনটা শুরু করলাম, পাশে অবশ্যই থেকো ভালোবাসা দিয়ে। আমার তরফ থেকে তোমাদেরও অনেক অনেক ভালোবাসা রইল। কাঁঠালের বিচি আর দেখছো চোখের সামনে রাখা আছে, তাও বলতে হচ্ছে সকালবেলাতে। তোমার আলু আর লঙ্কাটা দিয়ে দিলাম। একটু হালকা রোদ ছিল, তো রোদটা এইমাত্র সবে সবে গেল। ভালোই রোদ ছিল, হালকা রোদ বলাটা ভুল হবে, ভালোই রোদ ছিল, তো দিয়ে দিলাম। কেন কালকে তো সেরকমভাবে রোদ্দুরটা পাইনি, তো রোদ্দুরটা পাইনি না, তো দিয়ে দেওয়াটা ভালো। থাক, হালকাভাবে দিয়ে দিই যতটা হয়, নাহলে ভিতরে ভিতরে নষ্ট হয়ে যাবে। আর আজকে চা খেতে হবে, দুধ চা নেই। এই দুধ চা নেই না, দুধ নেই। দুধ যতটুকু দেখলে ওটাতে দুজনের চা হতো না। আর একেবারে কমিতে কিন্তু দুধটা পাতলা পাতলা হয়ে রয়েছে, মানে একটু জল, হালকা জল দিতে গিয়ে মনে হলো যে একটু জলটা বেশিই পড়ে গেলো। তো যাই হোক, মধ্যে বিস্কিট দেবো, পাউরুটা দিয়ে ওকে খাই দেবো, তাহলে সকালের খাওয়াটা না কমপ্লিট হয়ে যাবে। তাহলে চা খাই, পরে দুধ চা খাওয়া যাবে। গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং বলো সবাইকে। এখন ওর হাতের দিকে লক্ষ্য করবে, যে হাতটা কখন নাড়াবে, কখন গিয়ে ধুস্তি করবে, পাঞ্জা নড়বে ওই হাতের সঙ্গে। পাঞ্জা না, কী বলে, কুস্তি মনে হয় বলে, মাটিতে যে খেলে যে। গুড মর্নিং বল। ই রাম, কেউ ভালো বলবে না। এখন যে ঝিমিয়ে পড়ে আছে কি না, এবার খাবারটা আমি খাইয়ে দিই, ব্যাস সবার এনার্জি ফেল হয়ে যাবে। কী করবে এখন, দিশা পাবে না। ও ও বাবা রে, ও ও এসছে একজন। যখন থেকে রান্নাঘর আছি তখন থেকে ওই পেছন পেছন করে যাচ্ছে। আমি বাসন দিলাম, আমার কাছে গেল। আমি চা বসালাম, গেটের এই সামনেটাতে গিয়ে বসে থাকলো। আমি সমস্ত নোংরাগুলো জড়ো করে বাইরে রাখলাম, গেলে নিয়ে যাবে, নাহলে আমি ফেলে দিয়ে আসবো বিকেলের দিকে। ও এসে এখানটাতে বসে থাকলো। আমি যে ঘরে আসছি সে খাটের নিচে চলে যাচ্ছে, মানে এটার একটাই কারণ, সেটা এখন খাবে, ওর পেয়েছে খিদে। ভালো কথা, তুই খাটের উপর উঠ না। আমার পিছন পিছন ঘুরছে। এই খাবারটা যখন আমি এখানে রেডি করছি আর কি, প্লেট বসে ট্রেতে রাখছি, তখনও আমার পেছনে যেই নিয়ে আসছি খাটের নিচে, যেই বলেছি আয় 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 করেছি, যে আয় খেয়ে নে জোটোর খাবারটা, মানে এটাই আমার একটা টেকনিক। তখন ওই মুখে খাবারটা নেই, দিয়ে তাড়াতাড়ি করে খাটের নিচ থেকেও বেরিয়ে এসছে। আমি তো জানি না যে এটা খুলে যাবে, নাহলে তো আমি ভিডিওটা অন করেই রাখতাম। তখন ওকে ধরলাম, ধরে বললাম যে খাটে ওঠ, তখন ওই যে উঠে বাবু এই যে এখানে বসে আছে। সব দেওয়া যাবে, খাবার ভাগ দেওয়া যাবে না। আয় আয় করলেই বেরিয়ে আসবে, খাবে না খাবে না খাবে না। যেই বলবো যে দিয়ে দিচ্ছি খাবার, তাক খেতে হবে না, বাইরে ওদেরকে দিয়ে দিচ্ছি, ওই কাকগুলোকে দিয়ে এসছি, ওই কাককে দিয়ে আসি, কাককে দিয়ে এসছি, ব্যাস তাড়াতাড়ি করে তখন মুখে নেমে খাবার। চা নিয়ে এসেছি, চা খেয়ে নিই, জোটোকেও খাইয়ে দিই। আমি ওখান থেকে 2টো বিস্কিট আমি খাবো, আর 2টো জোরের জন্য থাকবো পাউরুটির সঙ্গে। দুধটা একটু পাতলা হয়ে গেছে তো, নাহলে খাওয়ানো যাবে না, খুবই অসুবিধা হয়ে যাবে। জোটো চিরুনি দিয়ে জোটোকে গা আঁচড়ালাম, ওকে নিচে আঁচড়াতে বললাম, নিচে তো আঁচড়ালো না, বাধ্যতামূলক ও খাটের উপর ঠ্যাট মেরে বসে থাকলো। তো ওকে বিছানার উপরেই আজকে গাটা সুন্দর করে আঁচড়ে দিয়ে পুরো মলম গায়ের উপর ডলে ডলে ওকে দেওয়া হলো। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো উঠে গেল, যেগুলো শুকায়নি সেগুলো ওইভাবেই আছে। তো আজকালের মধ্যে সেগুলো শুকিয়ে যাবে, কিন্তু পায়ের নিচগুলো যেগুলো হচ্ছে সেগুলো না শুকিয়ে যাচ্ছে, কিন্তু আবার হয়ে যাচ্ছে, মানে খাটের নিচে ঢুকে যেতে থাকছে, তার জন্য মনে হয় হচ্ছে। তো বিছানা চাদরটা আজ বা কাল থাক, দেখি আজকালের মধ্যেই উঠিয়ে নেব, কেননা আর রাখা যাবে না। যত তাড়াতাড়ি উঠানো যায় তত কাচার সুবিধাটা আমারই হবে, নাহলে যত বেশি নোংরা হবে কাচতে ব্যথা আমাকেই করবে।
তো এদিকে সব কিছু করে নিয়ে, আর ওই যে চাদরটা দেখতে পাচ্ছ, ওই চাদরটা হলো জোরোর গা মোছার চাদর, বিছানার চাদরটা গা মোছার। কারণ এখন গা মুছছে, ওকে স্নান করে বেরিয়ে কিসে গা মোছাবো, তো সেটাই গামছাতে সেরকমভাবে জল যায় না। আর এই সাদা চাদরটা দেখতে পাচ্ছ, সেটা আমি গায়ে দিই। মধ্যরাতে ভীষণভাবে ঠান্ডা লাগে, তো আমি ওটা গায়ে দিই। আর এদিকে চলে আসলাম রান্নাঘরে। দিচ্ছি, রান্নাঘরের অবস্থা যাতে তা একেবারে হয়ে রয়েছে। ওখানে ছাতু দিয়ে দিচ্ছি, ছাতু খেয়ে ও বেরিয়ে যাক, কখন আসবে না আসবে ঠিক নেই, বলে তো যায় না। তো ছাতুটা খেয়ে বেরিয়ে গেলে নিশ্চিন্ত হয়ে তারপর আমি এক এক করে সমস্ত কাজ করব। বাজারে গেছিলাম, বাজার থেকে দুটো জিনিস নিয়ে এসেছি, ওটাতে 80 টাকা চলে গেল। 80 টাকা না, 70 টাকা, হ্যাঁ 70 টাকা। 70 টাকা নিলেও চোখে লাগছে না। আর সোয়াবিন ভিজিয়ে রেখেছি, 15 টাকা সোয়াবিনটা ছিল, তো 20 টাকা সোয়াবিন দিয়েছে। তো পরিমাণটা ঠিকই আছে 20 টাকার, কিন্তু একবারে সাদা ফ্যাটফ্যাটা হয়ে আছে। কিসের যে সোয়াবিন ঠিক বুঝতে পারছি না, কিন্তু খাওয়ার মানে খেতে টেস্ট ছিল, খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। তো জলে ভিজিয়ে রেখেছি, মানে একবারে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে, মানে এদিকে সবজি কী করব সেটাকেও গুছিয়ে নিই, আর মশলা কী কী দেওয়া যাবে সেটাকেও সুন্দর করে গুছিয়ে নিই। মশলা বলতেই সেরকমভাবে কিছু করব না, কারণ লঙ্কা চিড়ে সোয়াবিনের ঝোলটা করব, কারণ আমরা দুজনেই লঙ্কা চিড়ে ঝোলটা ভীষণভাবে পছন্দ করি। চা খেয়ে ওঠার পরপর না হট করে মনে পড়লো ডাল। তো মটরের ডাল আর মুসুরির ডালটা আমি ভিজিয়ে নিয়েছি। তো সেটাই আর কি একটু গরম জল করে ভিজিয়েছি, যে তাড়াতাড়ি ভিজে যাবে বলে। তো দেখছি ঘন্টাখানিকের মধ্যে ভিজে গেছে। তো হয়ে গেছে যখন, তো এক কাজ করি, তাহলে মিক্সির মধ্যেই আমি নিয়ে নিই, বেশি ভালো হবে, কারণ আবার একটা বাটিতে রাখবো, আবার বাটি থেকে মিক্সিতে নেবো, তার থেকে ভালো নিয়ে নিই মিক্সির মধ্যে। এই ডাল চাল কুমড়ো দিয়ে ডালের বড়া দিয়ে করব। তো এটা তো করব মাথাতেই একদম, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত ছিল, কিন্তু লাস্ট ফিনিশিংয়ে সেটা একেবারে উল্টোটা হয়ে গেছে। তোমরা জানতেই পারবে, ফুল ব্লগটা দেখতে থাকো। আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা রইলো। আর যখনই আমি ছাদে আসি না কেন, সে রাত্রি 12টাই হোক আর 11টাই হোক, একটু গাড়ির আওয়াজ পাবেই। ঘরে তো করতে পারি না, ঘরে ফোন চলে, তারপরে ধরো ফ্যান চলে, ফ্যান বন্ধ করাও যায় না। আর ফ্যান যদি নাও বা চলে, তো ফোন হয়, এদিকে জুডো খেলাখুলি করে, মানে হয় না, বুঝলে তো, সব দিক থেকে একটু অসুবিধে হয়ে যায়। তো ছাদেই আসি, তো তুমি যখনই আসো না কেন, রোড সাইড বুঝতেই পারছো, একটু আওয়াজ পাবে, মাঝে মধ্যে একটু জায়গায় একটু বেশিও হয়ে যায়। এই যে কুমড়ো আর চাল কুমড়ো নিয়ে এসেছি, মিষ্টি কুমড়ো চাল কুমড়ো, তো এটাতেই 70 টাকা। মানে এটা গায়ে লাগছে না বলো তো, যে এই দুটো 70 টাকা দাম নিল। ওটা নিল 40 টাকা, ওটা পড়লো 30 টাকা। মানে আকাশ পাতাল দাম। মাছ মাংস কি খাবো, সবজিও সেরকমভাবে দাম। একভাবে যদি সব কিছুর দাম পড়ে, তাহলে কেমন হবে বলো তো? তাহলে মানুষ কি খেয়ে থাকবে? এই আমরা যে নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরের যে আমরা মানুষেরা রয়েছি, তারা কি খেয়ে থাকবে? মানে আকাশ ছোঁয়া। এই দুটো বাজার যদি 100 টাকা বেরিয়ে যায়, তাহলে আরও কিছু তো বাকি রয়েছে। আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে, আদা, মানে আদাটা যাও বা রাখলাম, পেঁয়াজ রসুনটা বাদই দিলাম। হ্যাঁ, যারা নিরামিষ খায়, ধরো যে সবজির উপরে তাদের নির্ভরশীল, তারা তাহলে কীভাবে চলবে বলো তো? একবার ভেবে দেখেছো? মাছ মাংস হলে দেখবো কোনো কিছু লাগে না, ওটা শখের মুখের বেশে একটা কিছু একটা লাগে, যে না আজকে ভালো লাগছে না, শুধু মাংস ভাত বা মাছ ভাত, তার সাথে একটা কিছু করি, ভাজা করি বা এই তরকারিটা করি, সেটা করে থাকি। কিন্তু যারা নিরামিষ খায়, তাদের দেখবে এক তরকারিতে হয় না। নিরামিষ তরকারি সত্যি, ঘরে যখন নিরামিষ তরকারি রান্না করবে, দেখবে 3-4 পদে না হলে দেখবে মুখে জুত লাগে না। যদি আমাদের মুখে সেরকম হয়, তাহলে তাদের মুখে তো স্বাভাবিক ক্ষেত্রে, কারণ এক পদে একটা রান্না করে খাওয়া, মানে ভাত দিয়ে খাওয়া একেবারে পছন্দের নয়। তো কিছু বাসন তো সকালবেলা মানে কিছু বাসন মাজা হয়েছিল, কিছু বাসন এখন আমি মেজে নিচ্ছি। সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে, সব কিছু করে জোডোকে স্নান করি, তারপর আমি স্নান করবো। জানো তো, আজকে কাজ রয়েছে, জোডোকে আজকে স্নান না করালেই হবে না, আজকে স্নানটা করাতেই হবে। কারণ গায়ের ওষুধটা না একটু চ্যাটচ্যাটে, ঘর দুয়ার প্রতিদিন মুছছি, তার সত্ত্বেও চ্যাটচ্যাটে হয়ে যাচ্ছে ওই ওষুধটার জন্যে। তো পরক্ষণে না ঝাড় দিয়ে আবার আমাকে মুছতে হচ্ছে। আর কাঁসার থালাটা মানে ভুলবশত যদি রাত্রে জলে থেকে গেল, ধরো ধুয়ে না রাখলাম, এঁঠো বাসন যদি ধুয়ে না রাখলাম, তখন তারা দেখো যে উপরে রাখা থাকে আমার বাসন, আমি ধুয়ে নিই রাতে, যেদিন না মাঝে ধুয়ে নিই। আর যেদিন হয় না, তো হয় না, জল না থাকলে, যে বসে থেকে গেলে জলের আশা থাকলে আর হয়ে ওঠে না। তো এই যে দাগ পড়ে যায় একটা, কেননা ছোটো যে কাঁসার থালাটা আছে, সেটা হলো একবারে ঠিকঠাক, আর এটা একটু মিক্সড আছে। এই দুটোই হলো ঈশানের, জোরের দাদা ভাইয়ের থালা, ওকে মুখ দেখে দিয়েছিল দুজন। তো আমার কাছেই রয়েছে, আমি খেয়ে আর কি ঠিকঠাকভাবে নিয়ে যাচ্ছি।
এবার বলি চায়ের গল্প। সকালবেলা যে চা খেলাম, আমি কিভাবে ফ্রিজ খুলে দেখেছি জানি না। দীপ বললো যে নিচের দিকে তুমি তাকাও নি, নিচে দ্বিতীয় থাক যেটা রয়েছে, মানে উপর নিচ থেকে যে দ্বিতীয় থাক রয়েছে সেই থাকেই কিন্তু দুধের প্যাকেট রয়েছে। আমি কাল রাতে নিয়ে এসেছি, আমি তো ওর দিকে তাকাইনি কারণ আমি সিঁড়িতে বসেছিলাম ছাদে, ও তো এসছে এসে ভেতরে গেছে। আর আমি বললাম যে না আমি দেখেছি ভালো করে, আমি সত্যি বলছি আমি কিন্তু দেখেছি, কিন্তু কীভাবে দেখেছি আমি জানি না, আমি দেখেছি দুধ নেই। এবার ঠিক ও বলার সাথে সাথে আমি উঠে গেলাম, দাঁড়াও আমি দেখছি। বসিয়ে দিয়েছি স্নান সেরে এসে একদম সাথে সাথে ভাত বসিয়ে দিই, ভাত ফুটেই গেছে। সাথে সাথে তো আর ভাত ফুটে না, একটু সময় লাগে। কিছু কাঁচা হলো সেগুলোকে মেলে আসা হলো ছাদে। জানি না বৃষ্টি হবে কখনো, কিন্তু ভীষণ গরম রয়েছে একটা। আর এদিকে সমস্ত কিছু আমি কেটে বেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। চাল কুমড়ো করবো, দেখছি 4টে বড়ি রয়েছে, জানি না যে বড়ি রয়েছে না। ভাত ছিল ফ্রিজে, এবার হাঁড়ি মাছবো মনে ছিল না। এবার হাঁড়ি বার করতে গিয়ে ওই টিফিন বাটি বার করছি, তখন দেখছি যে 4টে বড়ি ছিল। তাহলে ভালোই হলো, তাহলে আর ডালের বড়া দিয়ে আমি চাল কুমড়ো করছি না, বড়ি যতটুকুই হবে আর কি। চাল কুমড়ো তরকারিটা করে নেবো, আর সোয়াবিন আলুর ঝোলটা লঙ্কা চিড়েই করবো, কেন ও লঙ্কা চিড়ে পছন্দ করে আর আমিও পছন্দ করি। আর জোটোরও কাজে লেগে যাবে। লঙ্কাটা একটু হালকা চিড়ে দেবো, তাহলে কি বলো তো ঝালটাও বেশি হবে না, কেন ও খাবে তো, তো সেটাই ভালো হবে। আর ডালের বড়াটা ভাবছি যে অল্প কয়েকটা ভাজা করব, জাস্ট ভাজা, গুনে গুনে 4-8টা করে বাকি রেখে দেবো। একটু করে চাল কুমড়া রেখে দিয়েছি, সেটা ভাবছি যে কালকে তো মঙ্গলবার নিরামিষ আছে, তো ভাবছি যে ওটা দিয়ে বড়া করে ঝোল হয়ে যাবে সুন্দরভাবে। তো এখন রাখছি, আমি একটু ঠিকঠাক হয়নি, এখনও ঠিকঠাকভাবে পুরোপুরি হয়নি। কড়াইও গরম হয়ে গেছে, এদিকে চাল কুমড়োটা বসে দিই, আমি একটু ঠিকঠাক হয়নি। ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, বড়িটাও এর মধ্যে ভেজে নিলাম। আর আলাদাভাবে ভেজে উঠিয়ে আমি রাখছি না, এর মধ্যে চাল কুমড়োটা দিয়ে দেবো। চাল কুমড়োটা যদি আমি একটু মাখিয়ে রাখতে পারতাম লবণ দিয়ে, জানো তো লবণ দিয়ে মাখিয়ে রাখলে জলটা বেরিয়ে যায়, খেতে না খুব সুন্দর টেস্ট হয়, ভালো হয় খাওয়াটা। কিন্তু কি করব, এদিকে কুমড়ো সেদ্ধ দিয়েছি জোটোর জন্য, ওকে ভাত দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো, কেন তরকারির আশায় থাকলে অনেক দেরি হয়ে যাবে। কেন স্নানও করেছে, ওকে তো খাওয়াতেই হবে, ও তাহলে একটা ঘুম দিবে। আজকে একটা ঘুম না, আজকে রাত পর্যন্ত ঘুম দেবে। যেদিন স্নান হয় সেদিন ও খুব সুন্দর ঘুমায়। এদিকে তরকারিটা সব কিছু দিয়ে একবারে ঢেকে ঢুকে বসিয়ে দিব। 2টো বাজে, আমি জানি যে 1টা বাজবে হয়তো, আজকে আবার 2টো বেজে গেল। এদিকে করতে দেখো 2টোর সময় এখন খাচ্ছে। তো সকালে বিস্কিট খেয়েছিলাম একটা চায়ের সময়। চাল কুমড়োটা হচ্ছে, আর এদিকে তোমাদের কাছে আজকে পৌঁছানো হয়নি, সেটা পৌঁছতে হবে, সেটা নিয়ে এখন একটু বসলাম। কোনো ঝামেলা নেই, চাল কুমড়োতে জল ছেড়েছে। আর ভাজা ভাজা করে আমি একটু সামান্য জল দিয়েছিলাম, তারপরে দেখছি যে অনেকটা জল ছেড়েছে, তো সে ওর মতো করে ও হতে থাকুক। সোয়াবিনটাও বেশি সময় লাগবে না, মানে দাঁড়িয়ে থাকতে হবে না, সময় তো লাগবে, একটু কমিয়ে রান্না করতে হবে, কেননা লঙ্কা চিড়ে ঝোল করবো, তো একটু কমিয়ে রান্না করলে ভালো লাগবে। ভীষণভাবে মেঘ উঠেছে, তো বাইরে কিছু জিনিস মেলা রয়েছে, শার্পে কাচা হয়েছে। যা গরম পড়েছে বুঝতেই পারছো, শার্পে না কাচলে ওই জিনিস না পরের দিন পরা যাচ্ছে না ঘামের জন্যে। কি যে ছাতার মাথায় বৃষ্টি হচ্ছে, একটু ভালো করে বৃষ্টিটা ওয়েদারটা ঠান্ডা হবে তা না, বৃষ্টি একটুখানি কি হচ্ছে, ওই ব্যাঙের বিয়ে আগে বলতাম শিয়ালের বিয়ে, আমরা কি এগুলোকে আগে ব্যাঙের বিয়ে শিয়ালের বিয়ে বলতাম। হ্যাঁ শিয়ালের বিয়ে হচ্ছে, ব্যাঙের বিয়ে হচ্ছে। তো যাই হোক, জানি না কীভাবে কি ভিডিও করেছি, এটা দেখছি যে ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে। কিছু গল্প করেছিলাম তোমার সাথে, কিন্তু এখন আর দেখছি শোনা যাচ্ছে না। আর মেঘ উঠেছে, দেখো দেখছো কীভাবে মেঘ উঠেছে। এদিকে আসি, এই যে জানি না কত দূর কী হবে, জানা নেই। ভীষণভাবে মেঘ উঠছে, ভীষণভাবে, হতেও পারে, না হওয়ার কিচ্ছু নেই। ও রাস্তা দেরি হবে বললো, আর জায়গাটা সুন্দর করে গোছানোই আছে, তবুও গুছিয়ে রাখছি। এই হলো সোয়াবিনের ঝোল, ঘি দেওয়া হয়ে গেছে, দুটোতেই আজকে ঘি দিয়েছি। নিরামিষ তো, চাল কুমড়ো তরকারিতে ঘি দেবে বড়ির সাথে, দেখবে খেতে ভালো লাগে। এটা আমার কথা তো নয়, তোমরা একবার খেয়ে দেখতে পারো। আর বড়াটা আমার মতনই এখন করব, কেননা ও তো আসবে না বললো, তো সবটি অতগুলো বড়া করে লাভ নেই, কালকে মঙ্গলবার, আবার একসাথে যদি সব খেয়ে নিই তাহলে কেমন করে হবে। তাহলে কালকে ওটা কি হবে, এক টুকরো যে চাল কুমড়ো রেখেছি কেটে 4 ফালির মধ্যে 1 ফালি, তো সেটা দিয়ে না কালকে বড়া দিয়ে একটা সুন্দরভাবে রান্না করবো, ভাবছি একটু টক টক রান্না করব।
তাহলে খেতে ভালো লাগবে, অন্যরকম হবে। আর আজকে এখন ভাজা ভাতে খাওয়ার মতো আমি করে নিচ্ছি। আর এদিকে সব কিছু দেখো গুছিয়ে নিচ্ছি, একটু এদিক ওদিক হয়ে গেলে কেমন লাগে জিনিস না, মাথা খারাপ হয়ে যায় কখন কীভাবে তার জায়গা মতো জিনিসগুলো রাখবো। আর এই দেখো সে ফাইনাল লুক, যে এখন কেমন লাগছে দেখতে আর আগে কেমন লাগছিল। একটু এদিক সেদিকে এদিক হয়ে গেলে যেন মাথাটা খারাপ হয়ে যায়, মাথা ব্যথা হয়ে যায় যে কখন কীভাবে কী করবো। আর যখন মাথা খারাপ থাকে তখন তো মনে হয় যে না ওখানেই থাকুক, কিচ্ছু করবো না, সব পরে থাকুক। আর যখন ঠিকঠাক থাকে তখন গুছিয়ে রাখাটাই মানে বেস্ট মনে হয়। আর তো বৃষ্টি হচ্ছে, আমি বড়া ভেজে নিচ্ছি, আমার মতো করে 3টে বড়া, আর ওর মতো করে আমি 4টে মতো রেখে দিয়েছি, কারণ ওকে 3টেতে দেওয়া যাবে না। একটু কড়া করে আমারটা ভাজবো, আর ও যখন আসবে তখন কড়া করে ভেজে দিয়ে দেবো, ঝামেলা আছে। কারণ ঠান্ডা হয়ে গেলে বড়া ভালো লাগে না, নিরামিষ রান্না তো, নিরামিষ রান্না একটু ওইভাবে মানে গরম গরমই ভালো লাগে আর কি। তো আজকের মতো এখানে।